একটা ইন্টারভিউ দেখে প্রায় থমকে গেলাম। মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু সমালোচনার তুঙ্গে রয়েছে। বাংলা জনসমক্ষে বলা যেতে পারে ভারতবর্ষের মানুষ কিন্তু মিমো চক্রবর্তীকে একজন অ্যাক্টর হিসেবে গ্রহণ করেছেন এবং তার অ্যাক্টিং স্কিল নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তার প্রমাণ করার কিছু নেই। মিঠুন চক্রবর্তীর পুত্র হিসেবে নন, তিনি যে পারেন, তার দ্বারা যে সম্ভব সেটা আগে হলেও তিনি প্রমাণ করেছেন। তবে তার প্রমাণ করার জন্য তো তাকে ইন্ডাস্ট্রিতে সুযোগ দিতে হবে। এবার আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা সমস্যা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা ছেড়েই দিন, আমাদের ইন্ডিয়ান মানে বলিউড যে ইন্ডাস্ট্রির কথা বলি, বাইরে থেকে ছিমছাম দেখতে লাগে, পরিষ্কার ঝাঁকঝিক্য, এরা ঝকমক করছে একটা ইন্ডাস্ট্রি এরকম মনে হয়, কিন্তু ভেতরে যে পলিটিক্স চলে, ভেতরে যেভাবে সরিয়ে দেওয়ার খেলা, দমিয়ে দেওয়ার খেলা, মানে মানে মেরে ফেলার যে খেলাটা একটা চলে আর কি। আপনারা সবাই জানেন সুশান্ত সিং রাজপুতের সাথে কি হয়েছে, বা যারা আউটসাইডার থাকে, যারা ইন্ডাস্ট্রির খান কাপুর এদের বংশের মধ্যে হয় না, তাদের সাথে কীভাবে ট্রিট করা হয় বলিউডের আপনারা ভালো করে জানেন। রিসেন্টলি একটা ইন্টারভিউ, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দর্শকদের, বিশেষ করে বাংলার দর্শকদের এই ইন্টারভিউটা দেখা প্রয়োজন। একজন বাঙালিকে কিভাবে ট্রিট করা হয়েছিল বলিউডে, বা এখনও কীভাবে ট্রিট করা হয়। মিঠুন চক্রবর্তী, যার কাছে ভারতবর্ষের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রয়েছে, যাকে মানে যার নামে ভারতবর্ষকে চেনে, এখনও অনেক বড় বড় অ্যাক্টর রয়েছে, অনেক বড় বড় অ্যাক্টরের নাম আমরা বলতে পারি, আমি নাম বলছি না, অনেক বলিউড অ্যাক্টর যারা গেলে তাদের ঘিরে থাকে সবাই, যাদেরকে ভারতবর্ষের লোক পাগলের মতো পছন্দ করে, কিন্তু ভারতবর্ষের বাইরে গেলে তারা ঠুঙ্কো, ভারতবর্ষের বাইরে গেলে তাদের পাশ দিয়ে হেঁটে গেলে চেনে না। সেই মানুষটার বাইরে লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান, সেই মানুষটাকে বলিউড কীভাবে ট্রিট করে জানেন? সে মানুষ এখন ফোন করে পরিচালকরা ফোন ধরেন না, প্রডিউসাররা ফোন ধরেন না। কেন? তারা মনে করেন যে তার ছেলের কাজের জন্য মিঠুন চক্রবর্তী তাদেরকে ফোন করছে। তা কিন্তু নয়। মিঠুন চক্রবর্তী একাধিকবার, আমি বিভিন্ন ভিডিও করে বলেছিলাম, মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, একাধিকবার তিনি বলেছেন তিনি নিজে কখনো তার ছেলেমেয়েদেরকে পুশ করেননি। তিনি যেরকম তাদেরকে অভিনেতা হওয়ার জন্য, শিল্পী হওয়ার জন্য পুশ করেননি, তারা যখন হয়েছে নিজেদের ইচ্ছে, তাদের সুযোগ পায় বলিউড বা টলিউডে, তার জন্য কোনো দিন কারোর কাছে তিনি প্রচার করেননি, গিয়ে কখনো বলেননি। নিজের দমে কাস্টিং ডিরেক্টররা পছন্দ করেছেন, কাস্টিং হয়েছে, কখনো নামাসির হয়নি, কখনো মিমো চক্রবর্তীর হয়নি, কখনো তাদেরকে একটা দুটো রোল দেওয়া হয়েছে। আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এত কথা কেন আসছে? খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে মিমো চক্রবর্তী একটা গুরুত্বপূর্ণ রোল পেয়েছিলেন। আমি তো নিজে মনে করি যে সবথেকে গুরুত্বপূর্ণ রোল মিমোরই ছিল। প্রথম থেকে শেষ অবধি সিরিজটাকে টেনে নিয়ে গেছে মিমোই। মিমোর ক্লাইম্যাক্সের সিন বলুন, যে থ্রিল মুভমেন্টগুলো বলুন, মিমোর চরিত্র ছাড়া সিরিজটাকে কল্পনা করতে পারি না আমরা, খাকি 2 সিরিজটাকে। তো আজকে মিমোকেও যখন পছন্দ করা হচ্ছে, কাস্টিং ডিরেক্টর যখন একবার পছন্দ করেছিলেন যে ঠিক আছে হচ্ছে, তাকে নেওয়া হবে, পরবর্তী সময় বলা হয়েছিল তুমি পারবে তো, কারণ এই সিরিজে গুরুত্বপূর্ণ রোল কিন্তু এই পুলিশ অফিসারই থাকবে। তখন মিমো বলেছিল যে আমাকে একবার সুযোগ দিলে আমি নিজের 100% তার ওপরে নিজেকে দেবো, এবং তিনি যখন সেটা প্রমাণ করেছেন, আজকে বাংলার দর্শক, ভারতবাসী তার সিরিজ তাকে নিয়ে আলোচনা করছেন। এবং এই যে সুযোগ পাওয়া, তাকে বারবার করে হটিয়ে দেওয়া, তাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া, কোনো এক সময় তাকে কাস্টিং করার জন্য ফোন করা, তার পরবর্তী সময় তার কোনো খোঁজই পাওয়া গেল না, আর তাকে নেওয়াই হলো না, দীর্ঘদিন সে ডিপ্রেশনে চলে গেল। তার পরবর্তী সময় বাবা তাকে বুঝিয়েছে, বাবা তার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ মিঠুন চক্রবর্তী নিজেই ফেসটার মধ্যে দিয়ে গেছে। সব থেকে ফ্লপ ছবি যদি বেশি থাকে বলিউডে, সেটা মিঠুন চক্রবর্তী। সব থেকে হাইয়েস্ট গ্রসিং ছবি যদি থাকে এখনও অবধি, সেটাও মিঠুন চক্রবর্তী। তো অবভিয়াসলি আপনাকে বুঝতে হবে যে এই লোকটাকে কিভাবে, মানে আমাদের আউটসাইডার, বিশেষ করে বাংলা থেকে যারা যায়, তাদের প্রতি কিন্তু বলিউড খুব একটা ভালো কিছু দেখান না, কিন্তু বাংলার ছেলেমেয়েরাই কিন্তু বাংলা থেকেই কিন্তু বলিউড কাঁপিয়েছে সবাই। বাংলা থেকেই এখনও কিন্তু পিওর, যে আমরা যেটাকে বলি আর কি সোনা রত্ন আর কি, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এখনও তো বাংলার থেকে সবাই যাচ্ছে, তারা কিন্তু বাংলার থেকেই যায়। জিৎ গাঙ্গুলি, প্রীতম, সবাই কিন্তু বাংলার ছেলেমেয়ে। যাই হোক, এই ইন্টারভিউটা দেখার পরে আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে লড়াইয়ের মঞ্চ থেকে মানে একজন মানুষ এবং তার পরিবারকে, তার ছেলেমেয়েকেও যে সে সুযোগ করে দিতে পারতো, সেই সুযোগটা কিন্তু সে করাননি। সেই সুযোগটা তাকে করায়নি বলেই তিনি মিঠুন চক্রবর্তী। তিনি এখন অবধি সেরা। তার দিকে হয়তো তার রাজনৈতিক বিষয় নিয়ে হয়তো আলোচনা হয়, তার দিকে চোখ তুলে কেউ তাকাতে পারে না, তাকে এই প্রশ্নটা করতে পারে না যে আপনি সুযোগ করে দিয়েছেন, আপনার জন্য ছেলেমেয়েরা সুযোগ পায়, আপনি পরিবারকে সুযোগ করিয়ে দিচ্ছেন বারবার করে, এই প্রশ্নটা তার দিকে কেউ আঙুল তুলে কিন্তু তাকাতে পারে না। এবারে আর আমি আরেকটা ইন্টারভিউতে আরেকটা পোর্শনে আমি দেখছিলাম যে তিনি বলছেন যে করণ জোহর এবং সালমান খান, মিমো চক্রবর্তীর আমি আগেই জানতাম যে পারিবারিক দিক থেকে সালমান খান প্রচণ্ড পরিমাণে সম্মান করেন মিঠুন চক্রবর্তীকে, এবং
মিঠুনের ডান্সের জাস্ট ফ্যান সালমান খান, এটা অনেকেই হয়তো জানেন না। তো মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে সালমান খান দারুণভাবে মিমোকে সাহায্য করেছে, বিভিন্ন সময় মিমোর পাশে এসে, নামাশিস চক্রবর্তীর পাশে এসে তাকে বুঝিয়েছে, কাঁধে বর্ষার হাত রেখেছে। এবং করণ জোহর এই যে সুযোগ যেটুকু পাওয়া বলিউডে বা যেটুকু নিজের প্রচার করা, করণ জোহরের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। করণ জোহর দারুণভাবে কিন্তু মিমোকে সাপোর্ট করেছে বিভিন্ন সময়, এটা ইন্টারভিউতে তিনি স্বীকার করেছেন। যাই হোক, বলিউড আউটসাইডারদের সাথে সবসময় এরকম করে, কিন্তু বলিউড টিকেই রয়েছে কিন্তু এই আউটসাইডাররা, বিশেষ করে বাঙালিদের জন্য অনেক অংশে, এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, নিজেকে প্রমাণ করুক মিমো চক্রবর্তী, আপকামিং ছবিও রয়েছে এবং ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। মিঠুন চক্রবর্তী বাংলাতে বড় ছবি রয়েছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, তারপর 15ই আগস্ট তার ছবি দেখব। এই বছর শেষের দিকে তার আরেকটা ছবি রয়েছে এবং এটাই চাই যে অবভিয়াসলি তারা খেটে নিজের প্রচেষ্টায় যে নিজের জায়গাটা তৈরি করতে পারে আর কি, তার জন্য সবসময় আমার তরফ থেকে কিন্তু সেলুট। এবং এই ইন্টারভিউটা দেখা প্রয়োজন তাদের জন্য যারা মনে করেন যে সবাই সমান, সবাই নিজেরটুকু গোছাতে ব্যস্ত, সবাই নিজেকে তুলে ধরার জন্য ব্যস্ত, নিজের প্রচার করতে ব্যস্ত। তা কিন্তু সবসময় নয়, নিজের চেষ্টায় অনেকে নিজের জায়গাটা কিন্তু তৈরি করেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।